আসসালামু আলাইকুম। আজ আমরা জানব নিউরোবি। এই নিউরোবি কী কাজে ব্যবহার করা হয়, নিউরোবি খাওয়ার নিয়ম এবং নিউরোবির পার্শ্ব প্রতিক্রিয়া এবং এটি সম্পর্কে বিস্তারিত আমরা জানব। তবে আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নিউরোবি কী? এটি কোনো সাধারণ ব্যথার ওষুধ নয়। এটি ভিটামিন বি1, ভিটামিন বি6 ও ভিটামিন বি12 এর সমন্বয়। মূলত ভিটামিনের ঘাটতি এবং কিছু ধরনের স্নায়ুর সমস্যাতে ব্যবহার করা হয়। নিউরোবি কী কাজে ব্যবহার হয়? ডাক্তাররা বিভিন্ন ক্ষেত্রে নিউরোবি দিতে পারেন, যেমন হাত পায়ে ঝিনঝিন বা শিরশির করা, হাত পা অবশ লাগা, স্নায়ুতে ব্যথা বা জ্বালাপোড়া, ডায়াবেটিসজনিত স্নায়ুর সমস্যা, কোমর থেকে পায়ে সরানো ব্যথা, কিছু ধরনের নিউরোটাইটিস বা নিউরালজিয়া, বি1, বি6 বা বি12 এর ঘাটতি, কিছু ক্ষেত্রে কোমর ব্যথা ও অন্যান্য স্নায়ু সম্পর্কিত সমস্যার সহায়ক হিসাবে কাজ করে। তবে এটি সব ধরনের ব্যথার ওষুধ নয় এবং সবার ক্ষেত্রে একই ফল দেয় না। যদি সমস্যার কারণ ভিটামিন বি ঘাটতি না হয়, শুধু নিউরোবি খেলে সমস্যার মূল কারণ ঠিক নাও হতে পারে। এবার আমরা জানব এটি কিভাবে খেতে হয়। স্কয়ার এর তথ্য অনুযায়ী প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত ডোজ 1 থেকে 3টি ট্যাবলেট প্রতিদিন অথবা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজে থেকে 2টি অথবা 3টি করে দীর্ঘদিন খাওয়া উচিত নয়, কারণ এই নিউরোবি ট্যাবলেটে বি6 এর পরিমাণ 200 মিলিগ্রাম, যা সাধারণ দৈনিক প্রয়োজনের তুলনায় অনেক বেশি। দীর্ঘমেয়াদী বেশি বি6 নিজেই স্নায়ুর ক্ষতি করতে পারে। তাই আপনারা প্রেসক্রিপশন যদি যেমন 1+0+1 বা 0+0+1 লেখা থাকে সেটাই অনুসরণ করুন। এবার আমরা জানব নিউরোবি এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে। সাধারণত নিউরোবি ভালোভাবে সহ্য হয় এবং প্রস্তুতকারকের তথ্য অনুযায়ী অ্যালার্জিক প্রতিক্রিয়া বিরল। তবে হতে পারে বমি বমি ভাব, পেটের অস্বস্তি, মাথা ব্যথা, ত্বকে চুলকানি বা র্যাশ। অ্যালার্জির প্রতিক্রিয়া: দীর্ঘদিন বেশি মাত্রায় বি6 নেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ। হাত পায়ে ঝিনঝিনি, অবশ ভাব, জ্বালাপোড়া, ভারসাম্য নষ্ট হওয়া বা হাঁটতে সমস্যা হওয়ার মতো স্নায়ুর সমস্যা হতে পারে। তাই নিউরোবি খাওয়ার পর যদি আগের চেয়ে ঝিনঝিনি, অবশ ভাব বেড়ে যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারা সাবধান থাকবেন এটি সেবনে? বিশেষ করে লিভোডাপা ওষুধ সেবন করলে নিউরোবি ব্যবহার করা উচিত নয় যদি না চিকিৎসক বিশেষভাবে নির্দেশ দেন। নিউরোবি এর কারণে অ্যালার্জি থাকলে এড়াতে হবে। গর্ভ অবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময় পর্যাপ্ত নিরাপত্তা তথ্য নেই, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া নেওয়া উচিত নয়। শিশুদের ক্ষেত্রে নিজের সিদ্ধান্তে দেওয়া উচিত নয়। খাবারের আগে না পরে সে সম্পর্কে জানব। প্রেসক্রিপশনে নির্দিষ্ট নির্দেশ থাকলে সেটি অনুসরণ করুন। সাধারণভাবে ট্যাবলেটে পানি দিয়ে গিলে খাওয়া যায়। পেটে অস্বস্তি হলে খাবারের পর খেলে অনেকের জন্য আরামদায়ক হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা,
নিউরোবি শক্তি বাড়ানোর ওষুধ বা সব ধরনের দুর্বলতার ওষুধ নয়। এটি মূলত ভিটামিন বি ঘাটতি ও কিছু স্নায়ু সম্পর্কিত সমস্যার ব্যবহৃত হয়। আর যেহেতু এই নির্দিষ্ট ট্যাবলেটে B6 200 mg আছে, তাই দীর্ঘদিন নিজের ইচ্ছায় খাওয়া উচিত নয়। তবে আমরা মনে রাখব, যে কোনো মেডিসিন সেবনের আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেব। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।